আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল জগতে একটা ব্যবসা কিভাবে সফল হতে পারে চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই দেখব। একটু ভেবে দেখুন তো ২০২৫ সাল নাগাদ সারা পৃথিবীতে পণ্য আর সেবার বাণিজ্য কোথায় গিয়ে দাঁড়াবে? ৩৪.৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। ব্যবসার প্রসারের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে, তাই না? কিন্তু সুযোগ যেমন বিশাল, ঝুঁকিটাও কিন্তু ঠিক ততটাই বড়। ভুল একটা বাজার বেছে নেওয়ার মানে কিন্তু মারাত্মক লোকসান। বিদেশে ব্যবসা বাড়াতে গিয়ে অনেক কোম্পানি কিন্তু হোঁচট খায়। কেন জানেন? কারণ তারা কোনো ঠিকঠাক পরিকল্পনা ছাড়াই শুধু অনুমানের ওপর ভর করে এগোতে চায়। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? সফলভাবে রপ্তানি করতে হলে পণ্য রেডি হলেই হবে না, এর আসল প্রস্তুতি শুরু করতে হয় তারও অনেক অনেক আগে থেকে। তো এই প্রস্তুতির সমাধানটা কি? আচ্ছা, চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই প্রক্রিয়াটার নাম হল এক্সপোর্ট মার্কেট আইডেন্টিফিকেশন, বা সংক্ষেপে ইএমআই। ব্যাপারটা খুব সহজ। ইএমআই মানে হল আন্দাজে একটা বাজার টার্গেট না করে তথ্য আর প্রমাণের উপর ভিত্তি করে সঠিক বাজারটা খুঁজে বের করা। এতে কিন্তু বড়সড় ভুলের ঝুঁকি অনেকটাই কমে যায়। যদি আরও সহজ করে বলি, ইএমআই হলো একটা গোছানো পদ্ধতি, যার মাধ্যমে কোনো একটা পণ্যের জন্য একদম সঠিক দেশ, সঠিক ক্রেতা আর মার্কেটে ঢোকার সেরা রাস্তাটা খুঁজে বের করা হয়। এর ফলে কি হয়? সবচেয়ে সম্ভাবনাময় বাজারগুলোতে ফোকাস করা যায়। পুরো প্রক্রিয়াটা অনেক নিখুঁত হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা, শুধু একটা বাজারের উপর নির্ভর করে বসে থাকার যে ঝুঁকিটা, সেটাও আর থাকে না। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মন গড়া ব্যাপার নয়। এখনকার ইএমআই পুরোটাই চলে শক্তিশালী আর সহজলভ্য কিছু মার্কেট ইন্টেলিজেন্স টুলের ওপর ভিত্তি করে। যেমন ধরুন, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার বা আইটিসির কথায় তারা এমন কিছু চমৎকার টুলস একদম বিনামূল্যে দেয়, যা সিরিয়াসলি রপ্তানি করতে চাইলে লাগবেই। এই যেমন ট্রেড ম্যাপ, এটা একদম বেসিক একটা প্রশ্নের উত্তর দেয়। কোনো একটা নির্দিষ্ট পণ্য ঠিক কোন কোন দেশ কিনছে আর সেই বাজারগুলোর চাহিদা কি দিন দিন বাড়ছে। এরপর আসে মার্কেট অ্যাক্সেস ম্যাপ। এটা জানিয়ে দেবে কোনো একটা দেশে কোনো পণ্য নিয়ে ঝুঁকাটা আসলে কতটা সহজ নাকি কঠিন, মানে শুল্ক বা অন্যান্য বাধা বিপত্তি কেমন। ভবিষ্যতের কথা ভাবলে তো এক্সপোর্ট পোটেনশিয়াল ম্যাপ লাগবেই। এটা এমন সব লুকানো সুযোগ খুঁজে বের করে যেগুলোর দিকে হয়তো প্রতিযোগীরা এখনও নজরই দেয়নি। আর সবশেষে আছে স্ট্যান্ডার্ডস ম্যাপ। এখনকার দিনে এটা কিন্তু খুবই জরুরি। কোনো একটা বাজারে পণ্য ঢোকাতে হলে তাদের যে নির্দিষ্ট গুণমান বা নিরাপত্তা স্ট্যান্ডার্ড মানতে হবে, সেই সব তথ্য এখানে পাওয়া যায়। বেশ, টুলস তো হাতে পাওয়া গেল, কিন্তু এগুলো ব্যবহার করে ধাপে ধাপে কাজটা হবে কিভাবে? চলুন এবার সেটাই দেখা যাক। কিভাবে এই সব তথ্য মিলে একটা কার্যকরী পরিকল্পনা তৈরি হয়। দেখুন, একটা গোছানো ইএমআই প্রক্রিয়া কয়েকটা পরিষ্কার ধাপ মেনে চলে। প্রথমে সারা বিশ্বের বাজারগুলোয় চাহিদা কেমন তা খুঁজে দেখা হয়। তারপর সেখান থেকে ছেকে সেরা কয়েকটা বাজার বেছে নিয়ে সেগুলোতে ঢোকার জন্য একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করা হয়। হাতে একটা নকশা বা ব্লুপ্রিন্ট থাকলেই তো আর বাড়ি তৈরি হয়ে যায় না, তাই না? ঠিক তেমনি এই পরিকল্পনাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য একজন অভিজ্ঞ পথ প্রদর্শকের দরকার হয়। দেখুন, ডেটা টুলস তো খুবই কাজের, কিন্তু এই ডেটাকে বিশ্লেষণ করে সেটার ভিত্তিতে সত্যিকারের ব্যবসায়িক সম্পর্ক তৈরি করার কাজটাই আসল। আর এখানেই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনেক বড় একটা পার্থক্য করে দিতে পারে। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের মতো সংস্থাগুলো ঠিক এই গাইড হিসেবেই কাজ করে। তারা শুধু ডেটা বিশ্লেষণেই সাহায্য করে না, বরং গবেষণার ফলাফলকে বাস্তবে পরিণত করতেও সাহায্য করে। যেমন সঠিক ক্রেতা খুঁজে দেওয়া বা বাজারের জন্য পণ্যটাকে ঠিকঠাকভাবে তুলে ধরা। আর এটাই তো শেষ কথা। মূল লক্ষ্যটা হলো এইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যকে একটা পরিষ্কার রোডম্যাপে নিয়ে আসা। এমন একটা রোডম্যাপ যা একটা ব্যবসাকে দীর্ঘমেয়াদী সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় সঠিক বাজারটা কিন্তু ভাগ্য গুণে পাওয়া যায় না। এটা খুঁজে বের করতে হয় একটা সুস্পষ্ট ডেটা নির্ভর কৌশলের মাধ্যমে।